হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি সিথাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, মোটিভেট আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। দেখুন, আমাদের জীবনে অনেক কিছু স্ট্রেস আসতে যাবে, কিন্তু আমাদের সুস্থ থাকা, মোটিভেট থাকাটা আমাদের জীবনের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চলুন, আজকের আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমাদের সমাজের একটা মিথ্যে কথা আমাদের লাইফকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা আমাদের জীবনে অনেককে দেখেছি না, যারা ছোটবেলায় ভীষণ ভালো পড়াশোনা করতো কিংবা পরীক্ষায় অনেক বেশি নাম্বার পেয়েছে, তারা গিয়ে জীবনে কিছু করতে পারেনি। আবার অনেকে আছে যে খুব যে মেরিট স্টুডেন্ট তা নয়, ক্লাসে একটা মিডিল মোটামুটি রেজাল্ট করতো, দেখুন সে আজকে বড় বিজনেসম্যান, না হয় আর কিছু করছে। এরকম অনেক মানুষ আমাদের সমাজে খুঁজলে আমরা পাবো। তো আজকের আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের সমাজের একটা মিথ্যে কথা আমাদের জীবনকে ধ্বংস, ডিস্ট্রয় বলুন, যা খুশি বলুন, সেটা করতে মানে একটাই মিথ্যে কথা তার জন্য যথেষ্ট। আর যত তাড়াতাড়ি আমরা সেটাকে বুঝতে পারবো, সেটা আমাদের জন্য মঙ্গল। যেটা বুঝতে বুঝতে আমাদের অনেক টাইম পেরিয়ে যায়, কিংবা জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে যখন আমরা বুঝতে পারি, আমাদের কিছু করার থাকে না। তো চলুন আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করা যাক। Money মানি can't কান্ট buy happiness. হ্যাপিনেস বা মানি কান্ট ব্রিং হ্যাপিনেস। টাকা কখনো খুশি আনতে পারে না, এই কথাটা সমাজের একদম মিথ্যে কথা। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, টাকা খুশি কিনতে পারে না ঠিক আছে, কিন্তু টাকা স্ট্রেস আনতে পারে, ফ্রিডম আনতে পারে। আপনার হয়তো অনেক একটা স্বপ্ন রয়েছে, আপনি একটা সুন্দর বাড়ি করবেন। আচ্ছা, যদি আপনি টাকাটাই না আর্ন করতে পারেন, তাহলে আপনার সুন্দর বাড়িটা কি করে হবে? আর সুন্দর বাড়িটা সুন্দর বাড়িটা যদি না হয়, আপনার কি সেই ড্রিমটা সফল হবে? সেই ড্রিমটা সাকসেস হবে না। তখন কি আপনি মানে হ্যাপি থাকবেন? আপনি স্ট্রেসফুল হবেন না। তাই এই ধরনের কথাবার্তাগুলো আমরা কখনো বিশ্বাস করব না। দেখুন, মানি হ্যাপিনেস কিনতে পারবে না, কিন্তু আমাদেরকে ফ্রিডম আনতে পারবে, আমাদের লাইফ স্টাইল বদলাতে পারবে। আচ্ছা, আপনি কোনদিন দেখেছেন একটা মানুষের একটা সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, সে ভীষণ অসুখী? যদি সে অসুখী থাকতো বা আনহ্যাপি থাকতো, সে কি দামি ব্র্যান্ডের গাড়িটা ইউজ করতো? এখন কেউ কোনো দামি ব্র্যান্ডের ড্রেস পরছে, সে তাও অসুখী? তা কখনো হতে পারে না। এগুলো আমাদের সমাজে ভুল শেখানো হয়। বন্ধু, আজকে যদি আপনি না আর্ন করতে পারেন, আপনার আপনার জীবনে যদি বেকারত্ব আসে না, তাহলে আপনার বাবা মাও আপনাকে অস্বীকার করতে এক মুহূর্ত স্বীকার করবে না। একটা টাইমের পর আপনি সবার কাছে বোঝা হয়ে যাবেন। আর আপনি যদি মেয়ে হন তো কথাই নেই, কথায় কথায় বিয়ের প্রশ্ন আসবে। আর আপনি বিয়ে করে গিয়ে যদি আপনি কিছু না করেন, একদম প্রপারলি হাউস ওয়াইফ হয়ে যান, তাহলে আপনার কপালে জুটবে ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, ছেলে মেয়ে নিয়ে থাকা, আর তারপরে এন্ড অফ দ্য ডে গিয়ে শোনা সারাদিন বাড়িতে করো কি। তাই এই ধরনের মিথ্যে কথাগুলোতে কখনো বিশ্বাস করবেন না, যে মানি কান্ট হ্যাপিনেস, মানি ডাজ হ্যাপিনেস। যেদিন আমরা জানতে পারবো মানি ডাজ ব্রিং হ্যাপিনেস, মানি আমাদের খুশি আনতে পারে, মানি আমাদের সুন্দর লাইফস্টাইল আনতে পারে, মানি আমাদেরকে সব কিছু দিতে পারে, সেদিন আমাদের জীবন বদলে যাবে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আর্ন করুন। হতেই পারে আপনার জীবনে আপনার যেটুকু যোগ্যতা সেটা দিয়ে আর্ন করতে। বন্ধু, গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়, বাট গরিব হয়ে মরাটা না অপরাধ। গরিব হয়ে মরাটা কেউ আপনাকে বলেনি। আজকে ভেবে দেখুন, আমাদের সমাজে যারা মিলিয়নার রয়েছে, সেও মানুষ। তারও আমাদের মতো দুটো হ্যান্ড আছে, দুটো লেগ আছে, দুটো আইস আছে, নোজ আছে, হেড আছে, আর আমাদেরও আছে। তাহলে সে যেটা পারে আমি সেটা পারি না কেন? আমি আমার যোগ্যতা অনুযায়ী আর্ন করি। তাই মানি আর্ন করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেদিন আমরা এই কথাটা বুঝে যাব, সেদিন আমাদের জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, স্ট্রেস সবকিছু চলে যাবে। হতেই পারে না, যখন আপনার পকেটে টাকা থাকবে না, আপনি, একদম বলছি না যে মানুষের জীবনে সে ভীষণ বড়লোক, তার জীবনে কোনো কষ্ট নেই। কষ্টটা স্বাভাবিক, অল্প স্বল্প কষ্ট। আর গরিব হয়ে মরা, আমার স্বপ্ন আছে, আমি এই করব, তাই করব, ওই করব, কিন্তু আমি করতেই পারলাম না। জীবনের এন্ড অফ দা ডে গিয়েও আমি আমার সেই ড্রিমটা সাকসেস করতে পারলাম না, তাহলে লাভটা কি বন্ধু?
চেষ্টা করুন, হার্ড ওয়ার্ক করুন, নিজের ড্রিম সাকসেস করার জন্য যা যা করা দরকার সবকিছু করুন। তাহলে দেখবেন আপনি এন্ড অফ দ্য ডে গিয়ে মানে সাকসেস হবেনই, হয়তো কিছুটা দেরি হবে। কোনো মানুষের ক্ষেত্রে সাকসেসটা খুব তাড়াতাড়ি আসে, আবার কোনো মানুষের ক্ষেত্রে সাকসেসটা একটু দেরিতে আসে। বাট আমরা কখনোই হাল ছাড়বো না। আর আমি আমি একজন মেয়ে হিসাবে, আমি একজন মা হিসাবে, একজন ওয়াইফ হিসাবে মানে এটা ফিল করতে পারি যে জীবনে মানি আর্ন করাটা কতটা ইম্পর্টেন্ট। বন্ধু, যদি না তুমি মানি আর্ন করো, তোমার যদি সমাজে না আইডেন্টি থাকে, কেউ তোমার পরিচয় দিতে বাধ্য হবে না। যে কারুর কাছে তোমার মানে ভ্যালু থাকবে না, পরিবারের কাছে তোমার কোনো ভ্যালু থাকবে না। তাই আর্ন করো, নিজের ক্ষমতা অনুযায়ী আর্ন করো, ক্যাপাবিলিটি অনুযায়ী আর্ন করো, নিজের বুদ্ধি খাটাও। আর যেটুকু সময় পাবে সংসারে সবার কথা না ভেবে, সবার কথা ভাবার অভ্যাসে ভাবতে হবে। কারণ আমি একজন মা, আমি একজন স্ত্রী, আমি কারুর কারুর বৌদি, কারুর বৌমা, সব এভরিথিং। আর সবার ভালো লাগার দায়িত্ব, সবাইকে ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে কখনো নিজের ভালো লাগা, ভালো রাখার দায়িত্বটা ভুলে যেও না। যদি পকেটে মানি থাকে না, তাহলে সবকিছু এভরিথিং ইজ গ্রেন মাইন্ডে। তাই এই ধরনের মিথ্যে কথাগুলো থেকে যত আপনি দূরে থাকবেন, তত সেটা আপনারই মঙ্গল। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে এবং মনে হয়ে থাকে যে আমি ঠিক, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে আরো মোটিভেট করতে। ইভেন আপনারা যদি চান যে এই টপিকটা নিয়ে ভিডিও বানান, তাহলে আরো মোটিভেট মানে টপিক বলুন, আমি সেটা নিয়ে মোটিভেশনাল ভিডিও বানাবো এবং আপনারা দেখবেন। যদি আপনাদের মনে হয়ে থাকে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন এবং সবসময় মোটিভেট থাকুন, স্মাইল করুন। ধন্যবাদ।